চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বার্সেলোনা মুখোমুখি হতে চলেছে এল ক্লাসিকোতে। সেই সাথে বার্সেলোনার হাতে ঐতিহাসিক কিছু রেকর্ড, ঐতিহাসিক কিছু অর্জন অপেক্ষা করছে শুধুমাত্র আজকের এই রাতটার জন্যই। চলুন দেখে নেই সেই রেকর্ডগুলো কি। রেকর্ডময় কিছু ইতিহাস গড়তে এবং লা লিগার মুকুট মাথায় নিতেই আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে মাঠে নামছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে ইতিমধ্যেই 11 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে এগিয়ে আছেন কাতালানরা। তবে প্রায় 94 বছরের ইতিহাসের রেকর্ড গড়তে চলেছে বার্সেলোনা। বার্সেলোনার জন্য আজকের রাতটি হবে এক অনন্যময় ঐতিহাসিক রাত। বার্সেলোনা ফ্যানদের জন্য চলুন কিছু বিষয়ে আলোচনা করা যাক। ইতিমধ্যে বার্সেলোনা লিগ টপার হয়ে লা লিগা জিতেই ফেলেছে। রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে এটা মানতে যতটা কষ্টদায়ক, তবে তার থেকেও বেশি কষ্টদায়ক রিয়াল মাদ্রিদের সাথেই, রিয়াল মাদ্রিদের মাটিতেই যদি শুধুমাত্র ড্র করতে পারে বার্সেলোনা, তবে লা লিগার শিরোপা জয় নিশ্চিত কাতালানদের। আর সেই সাথে 94 বছরের ইতিহাস গড়তে চলেছে বার্সেলোনা। কিভাবে এই 94 বছরের ইতিহাস গড়তে চলেছে চলুন সেটা নিয়ে আলোচনা করি। 1933-34 সিজনে বার্সেলোনা একমাত্র রিয়াল মাদ্রিদকে সেই প্রথমেই এবং সেই শেষবার হারিয়ে অথবা ড্র করে তারা লিগ টপার হয়েছিল, লা লিগার মুকুট মাথায় নিতে পেরেছিল এবং সেই সুযোগ আবার আজকে হাতের মুঠোয় চলে আসলো কাতালানদের। রিয়াল মাদ্রিদের সাথে বর্তমানে যা হচ্ছে সেটিও কিন্তু আলোচনার একটি মুখ্য বিষয় হতে পারে। দলের মধ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে রিয়াল মাদ্রিদের, অর্থাৎ চুয়ামনি এবং বালবার্দের যে ঘটনাটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ফুটবল পাড়ায়। শুধু তাই নয়, দুই প্লেয়ারকেই কিন্তু ইতিমধ্যে জরিমানা করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এবং এটি হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য একটা মুখ্য বিষয় হতে পারে যে এইরকম সিচুয়েশনের মাঝখানে এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এবং সেইখানে যদি বার্সেলোনা জিতে যায় তাহলে কিন্তু ইতিহাসের পাতায় নাম লিখতে চলবে বার্সেলোনা এবং বার্সেলোনার এই রাতটি কিন্তু অনেকটা মানে একদম ট্রফি জয়ের মতোই একটা রাত হবে এবং রিয়াল মাদ্রিদের জন্য শুধুই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে মাঠ ছাড়তে হতে পারে। তবে দেখা যাক সেটা কি হয়। এবং আজকের এই এল ক্লাসিকে তো একটা অসাধারণ ম্যাচ উপভোগ করতে চলেছে ফুটবল ভক্তরা। এখানে আরো একটি পয়েন্ট আমি যোগ করব, বার্সেলোনার ঐতিহাসিক দিন আমি কেন বলতে চলেছি। প্রথমত রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ জিতে লা লিগার মুকুট তারা মাথায় নেবে। দ্বিতীয়ত বার্সেলোনার যে ঐতিহাসিক 93-94 বছর পর যে ঐতিহাসিক রেকর্ডটি গড়তে চলেছে, অর্থাৎ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ টপার, অর্থাৎ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা অর্জন। শুধু তাই নয়, আরো একটি রেকর্ডের দ্বারপ্রান্তে কিন্তু বার্সেলোনা। ধরুন আমরা এর আগে একটা জিনিস সবসময় সমীকরণ মিলাইতাম যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতিপক্ষ কারা বেশি জয়, যে আর্জেন্টিনা 40টা জিতেছে, ব্রাজিল 41টা জিতেছে, এরকম কিন্তু ছিল এতদিন। এরকম আমরা কিন্তু সমীকরণ মিলাইতাম, যদিও অনেকদিন ধরেই সেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয় না। সেরকম কিন্তু রিয়াল মাদ্রিদের এবং বার্সেলোনা একটা রেকর্ডময় রাতের জন্য অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব। কেননা এখানে একটি রেকর্ড হতে চলেছে আজকের রাতে। যদি বার্সেলোনা আজকের রাতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় তাহলে কিন্তু বার্সেলোনা 106টি ম্যাচ জিতে ফেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং সেখানে রিয়াল মাদ্রিদ 106 ম্যাচ অলরেডি জিতে আছে, অর্থাৎ মাত্র একটি ম্যাচ বেশি জিতে আছে রিয়াল মাদ্রিদ। যদি আজ বার্সেলোনা জিতে যায় তাহলে তাদের সামনে অনেকগুলো রেকর্ড, ঐতিহাসিক রাত পেরোনোর মতো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তাদের জন্য। যেমন হচ্ছে আজকের ম্যাচটা জিতলে 94 বছরের ঐতিহাসিক রেকর্ড ভেঙে দেবে। আজকের ম্যাচটা জিতলে 106 নাম্বার ম্যাচ জিতে যাবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং সেই ফলাফলের ভিত্তিতেই 106 মোটামুটি ট্রাই হয়ে যাবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দ্বৈরথ। এবং সেই সাথেই এল ক্লাসিকোতে যদি মাত্র ড্র করতে পারে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাহলে কিন্তু বার্সেলোনা 29তম লা লিগার টপার হয়ে যাবেন, লা লিগার শিরোপা অর্জন করে নেবেন। শুধু তাই নয়, বার্সেলোনার সামনে আরো একটি রেকর্ডের অপেক্ষা করছে আজকের ম্যাচের জন্য। বিশেষ করে বার্সেলোনা আজকের ম্যাচ বাদেও যদি 4টি ম্যাচ জিতে তাহলে কিন্তু বার্সেলোনা 100 পয়েন্ট পেয়ে যাবে লা লিগার এই টেবিলে এবং এই 100 পয়েন্টের রেকর্ড এর আগে শুধুমাত্র করতে পেরেছে হোসে মরিনহোর থাকা দলটি রিয়াল মাদ্রিদ এবং মেবি 2011-12 সিজনে রিয়াল মাদ্রিদ 100 পয়েন্ট নিয়ে লা লিগার ইতিহাসে সর্বপ্রথম রেকর্ড করেছিলেন এবং পরের সিজনেই কিন্তু বার্সেলোনা
আবারও কামব্যাক করে 100 পয়েন্ট নিয়ে রেকর্ড গড়েছিলেন এবং আবারও সেই রেকর্ড করার হাতছানি কিন্তু আজকের রাতে বার্সেলোনার হাতে। যদি বার্সেলোনা আজকে ম্যাচ জিতে যায় তাহলে 100 পয়েন্টের রেকর্ড করবেন বার্সেলোনা। এবং সেই সাথে আমি বলছি যে আজকের রাতটি বার্সেলোনার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। যদি বার্সেলোনা আজকের রাতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফেলে তাহলে অনেকগুলো রেকর্ডের সাথে ঐতিহাসিক অর্জনগুলো করে নেবে বার্সেলোনা। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বার্সেলোনাকে আজকে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারাতে পারবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর বার্সেলোনা ভক্তদের আজকের রাতের এই ঐতিহাসিক অর্জনগুলো কেমন লাগবে সেটি দেখার বিষয়।